বন্ধুরা, এই রেসিপিটি আপনারা টিফিনে ব্যবহার করতে পারেন। এই রেসিপিটি বানানো খুবই ঝটপট হয়ে যায়, সময় খুবই কম লাগে। তাই আপনারা যদি চটজলদি খাবার বানাতে চান তাহলে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আমি একই ব্যাটার দিয়ে দুই ধরনের টিফিন রেসিপি আজকে বানিয়েছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন, তাহলে আপনারা এই রেসিপিটি দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি 1 কাপ সুজি, যেটা ওজনে 100 গ্রাম। 1 কাপ সুজি দিয়ে আজকে আমি রেসিপিটি বানাবো। এবার একটা মিক্সি গ্রাইন্ডারের ভেতরে সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 2 বড় চামচ দই। এটা আমি টক দই নিয়েছি, একদম ফ্রেশ দই। এটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই রেসিপির ব্যাটারটা একটু ঘন করেই তৈরি করতে হবে, তাই আমি যে কাপ মেপে সুজি নিয়েছিলাম তারই অর্ধেক কাপ জল নিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর দিয়ে দেব সামান্য তেল। এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, তাহলে টিফিনটার কালারটা খুবই ভালো হবে। তাই আমি দিয়ে দিলাম 1 চিমটি হলুদ। আপনারা দিতেও পারেন, আবার না দিয়ে করলেও হবে। এবার মিক্সি গ্রাইন্ডারের ঢাকনা বন্ধ করে দিলাম। এবার দেখুন পেস্ট করে নিয়েছি। এবার আমি খুলে নিচ্ছি। দেখুন এরকম ব্যাটার তৈরি হয়েছে। এবার আমি দুটো বাটিতে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, দুটো বাটিতে ঢেলে নিচ্ছি কারণ আমি 2 ধরনের টিফিন রেসিপি আজকে তৈরি করব। 2 বাটিতেই আমি সমান সমান করে ঢেলে নিচ্ছি। এবার দেখুন 2 বাটিতে ঢেলে নিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট রেস্টে রেখে দিলে সুজিটা ভিজে যাবে, তাহলে টিফিনটা খুবই ভালো হবে। এবার দেখুন আমার 10 মিনিট রেস্ট করা হয়ে গেছে। এবার একটা ঢাকনা খুলে নিলাম। এবার এর ভিতরে কিছু সবজি আমি মিশিয়ে নেব। আপনাদের বাড়িতে যে ধরনের সবজি থাকবে সেটাই মেশাতে পারেন। দিয়ে দিলাম ক্যাপসিকাম, টমেটো, দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম অল্প ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে। দিয়ে আমি ভালো করে এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, এই সবজি দেওয়ার কারণে টিফিন রেসিপিটি খুবই হেলদি হবে, তাই আমি সমস্ত সবজি ব্যবহার করেছি। এইবার আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ বেকিং সোডা আর দিয়ে দেব অল্প একটু লেবুর রস। দেখুন বন্ধুরা, লেবুর রস দিয়েও আমি ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, চামচ দিয়ে ভালো করে এই মিশ্রণটা মিশিয়ে নেব। সোডা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি রেসিপিটি তৈরি করব। তার জন্যে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। বন্ধুরা, এতে খুবই কম তেলে রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। দেখুন তেলটা দিয়ে দিয়েছি। এবার আমি এখান থেকে 1 হাতা ব্যাটার এইভাবে এখানে দিয়ে দেব। বন্ধুরা, এটা যাতে বেশি ছড়িয়ে না যায় তার জন্যে আমি একটা বাটি এইভাবে চাপা দিয়ে দিচ্ছি। একইভাবে সবকটা আমি করে নিচ্ছি। এবার সেমভাবে আমি আর একটাও দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যে ব্যাটারটা আমি গুলেছিলাম তার থেকে আমার 3টে রেসিপি হয়েছে। দেখুন এরকম 3 বাটি দিয়ে আমি ঢেকে দিলাম। এবার খানিকক্ষণ আমি লো ফ্লেমে এটাকে হতে দেব। বন্ধুরা, 2 মিনিট মতো আমি লো ফ্লেমে রান্না করে নিয়েছি। এবার দেখুন খুলে দেখাচ্ছি। দেখুন ওপরটাও শুকিয়ে এসছে এবং হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, নিচ সাইডটাও কত সুন্দর হয়েছে। এবার আমি আর একটা বাটিও খুলে নেব। দেখুন এটাও বন্ধুরা হয়ে গেছে। এবার আমি এটাও উল্টে দিচ্ছি। বন্ধুরা, সব কটাই আমি উল্টে দিয়েছিলাম, আবারও উল্টে নিলাম। দেখুন এবার হয়ে গেছে।
এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার আমি এগুলোকে প্লেটে এক এক করে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা পরেরটা আমি পরে দিয়েছি বলে এটা একটু হতে দেরি হয়েছে। এবার এটাও নামিয়ে নিলাম। এবার আর একটা বাটিতে যে ব্যাটারটা আমি রেখেছিলাম সেটা এবার করে নেব। দেখুন এর ঘনত্বটাও। বন্ধুরা আমি আগের থেকেই চিনি গুঁড়ো করে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনির গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1/4 চামচ বেকিং সোডা। এবার দিয়ে দেব অল্প একটু লেবুর রস। বন্ধুরা অনেকেই মিষ্টি মিষ্টি খাবার খেতে পছন্দ করেন, তাই আমি কিছুটা মিষ্টি করেছি, আবার কিছুটা ঝাল ঝাল তৈরি করেছি। দেখুন এবার লেবুর রস চেপে দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে চিনির সঙ্গে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা বেকিং সোডা দেওয়ার ফলে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এটা একটু মিষ্টি মিষ্টি হবে, মিষ্টি ধরনের খাবার, খুবই ভালো লাগবে, তাই এটা আমি মিষ্টি করে করলাম। এবার দিয়ে দিচ্ছি 2টো এলাচ ফাটিয়ে, তাহলে এলাচের গন্ধতে আরোই ভালো হবে। তাই আমি 2টো এলাচ এইভাবে মুখ ফাটিয়ে এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ওদিকে তো আমার প্যান গরম করতে দিয়ে দিয়েছি। এবার এখান থেকে 1 হাতা ব্যাটার দিয়ে আমি প্রথমে দিয়ে দিলাম। দিয়ে এবারও একটা বাটি দিয়ে আমি এইভাবে ঢেকে দিচ্ছি, যাতে ব্যাটারটা বেশি দূরে ছড়াতে না পারে। দেখুন একটা দিয়ে দিয়েছি। এবার আর একটাও আমি এই পাশে দিয়ে দেব। দেখুন এটা একটু হয়ে গেছে। এবার এই পাশে আমি আর 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাও একটা বাটি দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা কিছুক্ষণ এটা হতে দেব। দেখুন 1 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি একটু তুলে নিচ্ছি, কারণ এর উপরে আমি একটু কিশমিশ দিয়ে দেব। দেখুন ওপর থেকে একটু কিশমিশ আমি এইভাবে দিয়ে দিচ্ছি, তাহলে খেতে আরোই টেস্টি হবে। এবার দেয়া হয়ে গেছে। এবার আবারও একটা বাটি আমি চাপা দিয়ে দেব, তাহলে ধীরে ধীরে এটা ভেতর থেকে খুবই ভালো সিদ্ধ হবে। দেখুন এটাও ছড়িয়ে নিলাম বাটি। এবার এটার উপরেও আমি কিছু কিশমিশ এইভাবে দিয়ে দিচ্ছি। এবার আমি আবারও বাটি চাপা দিয়ে দেব। দিয়ে আমি আবার 2 মিনিটের জন্য রান্না করে নেব। দেখুন আর 1 হাতা ব্যাটার আমার ছিল, লাস্ট এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাও আমি একটা বাটি দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা এটাও আমি বাটি চাপা দিয়ে দিয়েছি। এবার যে আগে দিয়েছিলাম যেটা, সেটা হয়ে গেছে। এবার বাটিটা সরিয়ে নিলাম। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি এটা উল্টে নিচ্ছি। দেখুন উল্টে নিয়েছি। এবার এই বাটিটাও আমি একটু সরিয়ে নেব। দেখুন এটাও হয়ে গেছে। এবার এটাও আমি একটু উল্টে দিচ্ছি। বন্ধুরা এই বাটিটা আমি সবার শেষে দিয়েছি, তাই এটা পরে উল্টে নেব। এবার ওপর থেকে একটু চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে খেতে আরও টেস্টি হয়। দেখুন বন্ধুরা এরকম চিনি গুঁড়ো দিলে খেতে আরোই টেস্টি হয়। এবার এটাও বাটি নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা এবার এটাও উল্টে দিলাম। এবার এর উপর থেকেও আমি কিছু চিনি ছড়িয়ে দেব। এইগুলো হয়ে গেছে। এবার আমি এক এক করে এগুলো প্লেটে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে। দেখুন বন্ধুরা সবকটা রেসিপি আমি নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে। একটা মিষ্টি একটা ঝাল খাবার খেতে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। বন্ধুরা আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল নোটিফিকেশনটি অবশ্যই অন করবেন, তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে বন্ধু সকালের টিফিন রেডি হয়ে গেল। এইভাবে ঝটপট টিফিনের রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। হাতে যদি খুবই কম সময় থাকে তাহলে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। বন্ধুরা এটা ভাপ দেওয়ার কোনো ঝামেলা নেই, তাহলে রেসিপিটি খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়, আর খেতেও অসম্ভব মজার। আপনারা যদি ঝাল পছন্দ করেন ঝালটাও বানিয়ে নিতে পারেন, আবার মিষ্টিটাও পছন্দ করেন তাহলে বানিয়ে নিতে পারেন। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই শেষ করলাম। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।